হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেরও সবাই ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর দেখো, আমি প্রথমেই ঘর ঝাড় দেওয়া থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, কারণ অনেক দিন হয়েছে না তোমাদের সাথে আমি কাজটা শেয়ার করার সময় পাচ্ছি না। কারণ তোমরা তো জানো যে দুটো বাচ্চা নিয়ে আমার একা হাতে সব কিছু সামলাতে হয়, ওদের পাপা বাড়িতে থাকে না। এবার ওর পাপা হয়তো বাড়িতে থাকলে আমাকে অনেক হেল্প করতে পারতো কি, ও যখন বাড়িতে থাকে না তখন আমাকে সব কিছুতেই হেল্প করে, জানো তো। আমি যত যে রান্না করতে যাই, ও মেয়েদের সব দায়িত্বই নেয়, মেয়েদের চান করানো বা যাবতীয় মেয়েদের কাজটা ওই করে। কিন্তু সেটা 2-1 মাসের জন্যে আসে, তখন হয়তো হেল্প করে, কিন্তু সারা বছরটা তো আমার একা হাতেই সব সামলাতে হয়। তো রোজকার মতন দেখো, আজকেও ঘুম থেকে উঠে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে। তো আমি ঘুম থেকে উঠে আগে ঘরটাই ঝাড় দিয়ে নিই, কারণ মাঝে মধ্যেই দোকানে যেতে হয়। এবার ঘর ঝাড় দিয়ে না, ঘর থেকে টাকাটা বের করতে কেমন যেন লাগে। বাসি ঘরে তো বের করতে নেই, তাই না? আমি তো এটাই জানি, ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বাসি ঘর থেকে টাকা পয়সা কিছু বের করতে নেই। কেউ ধরো কোথাও বাইরে গেল, বাসি ঘরে যেতে নেই। তার জন্য আমি চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার। তো দেখো বন্ধুরা, আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আগে, তারপরে অন্য ঘরগুলোও ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায়। এখন মায়ের ঘরটা আর এই ঘরটা ঝাড় দেবো, আর গলিটা ঝাড় দিলে হয়ে যাবে। তো দেখো, আমি এই ঘরে খাটের নিচটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এই ঘরটা কি বলো তো, এটা আমাদের বসার ঘর, কিন্তু এখানে ঠাকুর রাখি, কারণ ঠাকুর ঘর তো আলাদা করা নেই। এবার সিঁড়ির ওখানে ছিল ঠাকুর, মানে ওখানে একটা জায়গা করে নিয়েছিল শাশুড়ি মা ঠাকুরদের রাখার জন্যে। এবার ওই জায়গাটা অনেকে বলছে যে সিঁড়ির ঘরে ঠাকুরদের রাখতে নেই, তার জন্যে ঠাকুরদের এখানে নিয়ে এসেছি। তারপরে দেখো, আমার ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এটা আমার শাশুড়ি মায়ের ঘর, চলে এসেছি এই ঘরটা ঝাড় দেওয়ার জন্যে। তো শাশুড়ি মায়ের ঘর তেমন একটা নোংরা হয় না, কারণ আমাদের বাচ্চাগুলো না এই ঘরটায় খুব একটা আসে না। ওরা ওই বসার ঘরটা, আর আমার মেয়েরা বলতে গেলে আমার ঘরেই সারাক্ষণ থাকে, ওর ঠাম্মির ঘরে আসেও না। আর ঠাম্মি একটু বকাবকি করে, কারণ ঠাম্মি একটু বিছানা গুছিয়ে টুছিয়ে রাখে তো, আর মেয়েরা এলে তো বিছানাটা নোংরা করে দেয়, এলোমেলো করে দেয়। ওই জন্য মা না, আর ওর দাদুও, আর মা বাবা কেউই পছন্দ করে না বিছানার মধ্যে গড়াগড়ি চটকাচটকি করা। তার জন্য একটু বকা দেয়, ওই কারণে ওরা আসে না এই ঘরটায়। আমার বিছানার মধ্যে বসেই সারাক্ষণ খেলা করে। আর কি বলো তো বন্ধুরা, বাচ্চা কাচ্চা থাকলে তো বিছানা নোংরা করবেই, তাই না? এই জন্য আমি ওদের বকাবকি করি না যে তোরা যা খুশি কর, আমার বিছানায় বসে কর। ওই রং পেন্সিল দিয়ে দাগাবে, পেন্সিল দিয়ে দাগাবে, তারপরে রাবার দিয়ে মুছবে, সেই মানে রাবারের যে ডাস্টগুলো থাকে সেগুলো বিছানার মধ্যে ফেলবে, পেন্সিল শার্প করে বিছানার মধ্যে ফেলবে। তো কি করব বলো বন্ধুরা, ছোটো বাচ্চা থাকলে এমন তো করবেই, তাই না? আর আমার তো আর দুটো রয়েছে। তো চলো, যাই হোক, দেখো মায়ের ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সকাল থেকে না মেঘলা মেঘলা ওয়েদার, জানো তো। আজকে যদি একটু রোদ হয় আমার ভীষণ উপকার হবে, কারণ অনেক জামা কাপড় গাদা মারা রয়েছে, সেই জামা কাপড়গুলো আমার কাচতে হবে। আর কি বলো তো বন্ধুরা, আবার ভাবছি স্কুলে যাব সায়নী সৃজনীকে নিয়ে। এবার সায়নী না সকাল থেকে বলছে ওর ঘাড়ে একটু ব্যথা ব্যথা করছে। এখন দেখি বেলা হোক, কি হয় সেটা দেখে তারপরে আমি ডিসিশন নেবো যে স্কুলে যাব কি না। তো দেখো বন্ধুরা, আমি জামা কাপড়গুলো কেচে ফেলেছি আর কেচে ছাদে নিয়ে এসেছি। দেখো, পুরো মেঘলা ওয়েদার, রোদের কোনো মানে দেখা নেই। এবার ভগবানের কাছে প্রে করছি যেন একটু রোদ দেয়, কারণ আমি অনেক জামা কাপড় কেচেছি। আর কি বলো তো বন্ধুরা, আমার না ভীষণ একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে যে জামা কাপড় জমিয়ে রাখা, জানো তো। 4-5 দিন জামা কাপড় জমিয়ে রাখবো, তারপরে ধোবো। আর এই হ্যাবিটটা না আমি চেঞ্জই করতে পারছি না। আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। কি বলো তো, সময় পাই না তো। ধরো আমি ঝটপট করে সকালবেলাটা, আমি কিন্তু অনেকে আছে যে বাচ্চাকে চান না করি স্কুলে নিয়ে যায়, নিজে চান না করে যায়। আমি কিন্তু আগে সকালবেলা আমি নিজে চান করি, তারপরে মেয়েকে চান করাই, করিয়ে নিয়ে স্কুলে যাই। এবার টাইমের মধ্যে রেডি হতে গেলে না হয় না। এবার জামা কাপড়গুলো তখন আমি রেখে দিই যে ভাবি থাক পরে ধোবো। এই জন্যেই জামা কাপড়গুলো জমে যায়, জানো তো। আর স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে 2টো বাজে, তখন আর কি করে জামা কাপড় কাচবো। এই জন্যই জমে যাচ্ছে জামা কাপড়গুলো, তারপরে যখন ছুটি পাচ্ছে সেই দিনটা ধুচ্ছি। স্কুলও যাবে না, পড়াও আজকে নেই, ভীষণ হ্যাপি। দেখে একটু হাসি মুখখানা দেখি। এই হাসিটা দেখার জন্য তো আমি 1000 বারও মরতে পারি মা। চল তো,
গুলু বাবা। সকালবেলা বন্ধুরা ঘুম থেকে তুলেছি স্কুলে যাবে বলে, এখন বাজে 9:10। তো এখনই সবে ওকে তুলে ব্রাশটা করিয়ে নিয়ে আসলাম। আর সায়নী তো দেখো ঘাড়ে ওর এত ব্যথার জন্য ওকে আজকে স্কুলে পাঠাতে পারবো না। এবার স্কুল থেকে সৃজনীকে নিয়ে তো বাড়ি আসতে আসতে আমার প্রায় 1:30-2 বেজে যাবে। এবার এই সকাল থেকে 10টা থেকে ওকে 2টো পর্যন্ত আমি কি করে একা বাড়িতে রেখে যাই, মা বাবাও বাড়িতে নেই কেউ। এই জন্য আজকে সায়নীরও স্কুল বন্ধ, সৃজনীরও স্কুল বন্ধ। আর তার জন্য দেখো এত হ্যাপি সৃজনী আজকে। চলো মাম্মা এখন রান্নাঘরে চলো, কিছু খেতে হবে তো, তাই না? চলো। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই আগে ওদের নিয়ে, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। জামা কাপড়গুলো কাচার পরে যখন মেলছিলাম না বন্ধুরা, তখন ভাবছিলাম যে এতগুলো জামা কাপড় কেচেছি, যদি বৃষ্টি নামে, আমি ধরো স্কুলে চলে গেলাম, স্কুলে বসে দেখলাম বৃষ্টি নামলো, তখন আমার জামা কাপড়গুলোর কী অবস্থা হবে। এত কষ্ট করে কাচলাম এতক্ষণ বসে। তো এইভাবে না ভাবলাম যে থাক, মেয়েটাও বলছে ঘাড়ে ব্যথা আর জামা কাপড়গুলো মেলা রয়েছে, আজকে যাব না, থাক স্কুলে। তো তাই ভেবে কারোর স্কুলেই গেলাম না। তোমরা তো দেখলে সৃজনী কত খুশি, স্কুলে যাওয়া লাগবে না। তারপরে দেখো বন্ধুরা, আমি একটা ড্রাগন ফল নিয়ে এসেছিলাম, যেহেতু আমি মেয়েদের রেগুলার টিফিনে ফল রাখি, তো আজকে একটু ড্রাগন ফল নিয়ে এসেছিলাম, কারণ ওরা দুই বোন ড্রাগন ফল খেতে ভীষণই পছন্দ করে। দুই বোন বলা ভুল, সৃজনী কোনো ফলই খেতে চায় না। এই ফলটা কেন খায় জানো তো? জিভটা লাল হয়ে যায়, যার কারণে এটা একটু খায়, তবুও বেশি ভালো খায় না ও। আর সায়নী তো, তুমি যে ফলই সায়নীকে দাও, সায়নী খুবই খুশি মনে খেয়ে নেয় সেটা। আর এটা দেখেও ভীষণ খুশি হয়েছে, আর বলছে কখন কেটে দেবে, কখন কেটে দেবে। তো বন্ধুরা দেখো, আমি কেটে দিয়েছি। আর এই ফলটা কিন্তু 2 দিন হয়ে গেছে এনে ফ্রিজে রেখেছিলাম। তো ওর সায়নী কিন্তু অস্থির হয়ে গেছিলো যে কখন কেটে দেবে, কখন কেটে দেবে। তো দেখো কাটছি, আর এত সুন্দর কালার না, কালার দেখেই সায়নী খুব খুশি হয়েছে। আর চলো তো আমি কেটে নিই ড্রাগন ফলটা, কেটে ওদেরকে দেই খেতে। আর শাইনি আমাকে বলছে, মা তুমি একটু কেটে খেয়ে দেখাও বন্ধুদের। তো বললাম যে ঠিক আছে দেখাবো। আর দেখো হাফটা রেখে দিয়েছি, ওই হাফটা দিয়ে না মেয়েদেরকে একটু আইসক্রিম বানিয়ে দেবো। ওরা সবসময় আইসক্রিম খেতে চায়, কিন্তু আইসক্রিমটা আমি দেই না, কারণ ঠান্ডার ধাঁচ আছে আমার 2 মেয়েরই। তো অনেক বায়না করছে, তার জন্য রেখে দিলাম যে ওই হাফটা দিয়ে একটু আইসক্রিম বানিয়ে দেবো। তারপরে দেখো আমি একটু খেলাম, আর সত্যি বন্ধুরা এত ভালো ছিল ড্রাগন ফলটা। এর আগেও কিন্তু আমি ড্রাগন ফলটা প্রায়ই রাখি, ড্রাগন ফলটা কিন্তু মেয়ে ভীষণই ভালো পছন্দ করে সায়নী, যার কারণে আমি কিন্তু মাঝে মধ্যেই ড্রাগন ফলটা এনে রাখি। কিন্তু এরকম স্বাদ আমি এখনও পর্যন্ত পাইনি। আর কেটে ওদের যখন দিই তখন তো আমিও একটু খাই না, কিন্তু এরকম ভালো লাগেনি এই ফলটা যতটা ভালো লাগলো। আর সৃজনী দেখো ওর মুখটা কেমন হয়ে গেছে, ফল খেতে দেখলেই ওর মুখটা অমন হয়ে যায়, ও অন্যদিকে ঘুরে যায়। তবুও জোর করে আমি একটু খাওয়াবো ওকে। আর সায়নী দেখো ভীষণই খুশি, কারণ ও ফলটা ভীষণই পছন্দ করে। ওই দেখো হাফটা খাওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব মোচার ঘন্ট, আর একটু চিকেন রান্না করব। কি বলো তো, বাবা 2-3 দিন হলো বাজারে যাচ্ছে না, এবার মানে খাওয়া দাওয়া নিয়ে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিকঠাক স্কুলে যাই রান্না বান্নাটা ঠিকঠাক করতে পারি না, যার কারণে আমি নিজেই গিয়ে দোকান থেকে একটু মাংস নিয়ে এসেছি। আর আজকে মাংসটা করছি আর মোচার ঘন্টটা করব। আর মা বাবা তো কেউই বাড়িতে নেই, একা হাতেই সব কিছু করতে হচ্ছে আমার, মশলা করো, রান্না করো। আবার মেয়েদের দেখো, মা বাবা বাড়িতে থাকলে তবু মেয়েদেরকে একটু দেখে, আমার কাজে একটু হেল্প করে দেয়। তো এখন দেখো আমি একদিকে রান্না করছি আর একদিকে মেয়েদেরকে খাওয়াচ্ছি। কারণ কি বলতো, সকালে না খায়নি জানো তো, ভাত মেখে খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু সৃজনী একটাও ভাত খায়নি, যার কারণে আমি ভাবলাম যে রান্না হতে হতে ওদের 2 বোনকে একটু খাইয়ে দিই মাংস কষা দিয়ে। তো দেখো আমি 2 বোনকে খাইয়ে দিচ্ছি। আর সৃজনী আবার সেদিনকে দেখলে না 1 প্যাকেট বিস্কুট রেখেছিলাম, সেই বিস্কিট নিয়ে বসেছে। কারণ ও কী বলো তো, ওকে ফল দাও তাহলে ওর ভীষণ দুঃখ, ও ফল খাবে না। কিন্তু এসব দাও না, ও ভীষণ খুশি মনে খেয়ে নেবে জানো তো। ফল দিলেই দুঃখী হয়ে যায়, তখন আর ফলটা যায় না, গলা থেকে নামতে চায় না, বুঝেছ। কিন্তু এসব হাবি যাবে, সেগুলো খেতে ভীষণ ভালো লাগে। আবার দিদিকে সাজছে, দিদি তো এসব ছুঁয়েও দেখে না, একটা বিস্কিটও খায়নি জানো তো, এনেছি শুধু সৃজনীই খাচ্ছে। আর দেখো বন্ধুরা, এদিকে আমি মোচাটাও রান্না করেছি। আর মোচা দেখো মা কেটে রেখেছিল, আরও রয়েছে মোচা, ওগুলো যখন কাটার সময় পাবে তখন রান্না করব।
তো মোচা কিন্তু আমি একদম নিরামিষ করেছি, ভাজা করেছি মোচা। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ভিডিওটা এখনই শেষ করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট, শেয়ার, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।